বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই ওনার বিবির নাম বেগম জোবায়দা। স্বামী স্ত্রী দুইজনে সাগরের পাড়ে বিকালবেলা ঘুরতে গেছেন। গিয়ে দেখেন বাহলুল দানা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ। ওনাকে দেখে বাদশাহ জিজ্ঞাসা করলেন যে, বাহলুল, আপনিও সাগরের পাড়ে আসছেন? আমরা আসছি, আপনিও আসছেন? আল্লাহওয়ালাদের সাগরের পাড়ে যাওয়া, নায়ক নায়িকা যুবক যুবতী যাদের দিন বুঝ নাই, এরাও কক্সবাজারের সমুদ্রে সৈকতে যাওয়া এক না বেশ কম? বেশ কম আছে না নাই? আপনি আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ, সামনে সাগরের পারে পারে কি করেন বিকালবেলা? হুজুর, আমি এখানে ঘর বানাই, কাস্টমার ফাইলে বেশি। সাগরের পারে বাজার না, মার্কেট না, রাস্তাঘাট কিচ্ছু না, এখানে আপনি ঘর বানিয়ে বানিয়ে বেচেন? কাস্টমাররা খবর হয় কেমনে, আই কেমনে? তো বাদশাহ বললেন, ঠিক আছে, ঘর বানান, বেচেন। দাম দস্তুর কেমন? দাম একবারে সস্তা, এক ঘর 1 দেরহাম, এক ঘর 1 দেরহাম। তখন বাদশার শখ হয়েছে, এখানে তো এমন মিস্তুরি টেস্তুরি দেখি না। উনি বলে ঘর বানায় বেচে, দেখি। গেলেন, যাওয়ার পরে দেখেন বালুর মধ্যে হাত ঘুরাইয়া ঘর বানাইয়া তুইছে। এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা কিচেন রুম, এটা বাথরুম, এটা একটা ফ্ল্যাট। আবার এটা বানাইয়া এটা আরেক ফ্ল্যাট। এটারে দুনিয়ার মানুষে কেউ ঘর বলবো? জোরে বলেন, বলবো? একদল মানুষ আছে মাদ্রাসার পড়া, এটারে পড়াই মনে করে না। নামাজ পড়া, এটারে কাজই মনে করে না। জিকির আজকার করা, এটারে কোনো কাজই মনে করে না। এরম গরু ছাগল দুনিয়াতে আছে না? না। সব মানুষের মাথাও একরকম না, বুঝও একরকম না। হুজুর, এটা নি ঘর? বলে হা। তো এই ঘরের মধ্যে বৃষ্টির থেকে বাঁচা যাইব না, রৌদ্রের থেকে বাঁচা যাইব না। একটা মেস্তুরিরে জিজ্ঞাসা করলে সেইটাকে ঘর হিসাবে সমর্থন দিব না। আপনি বলতেছেন ঘর। আল্লাহ যদি বলে সুখ, এটাই সুখ। নবী যদি বলে সুখ, এটাই সুখ। ওলামায়ে কেরাম মুহাক্কিকিন যদি বলে শান্তি, এটাই শান্তি। বুঝে আসুক চাই, বুঝে আসুক চাই না, কিন্তু বুঝে আসবে একদিন পরে। রেলগাড়ি চিনেন তো আপনারা? কথাবার্তা বললেন, চিনেন তো? গরিব মানুষ ফার্স্ট ক্লাসের টিকিটও কাটতে পারে না, সরাইয়া সিট দখল কইরাও যাইতে পারে না, দাঁড়াইয়া যায়, ডাকাডাকি কইরা যায়। মনটা খারাপ, জাগা না হয়ে লাভ দিয়ে উঠছে সিলিংয়ে। সিলিংয়ে মানুষে ব্যাগ রাখে, কাপড় রাখে, না কোনো বসার জন্য সিলিং বানায় নেই। উঠেই দেখে ছাদের সাথে মাথা ঠেকে। ফাও ঢুকাইলে মাথা ঢুকে না, মাথা ঢুকলে ফাও ঢুকে না, বেকায়দা। এখন কতক্ষণ গড়াগড়ি করে আল্লাহরে গালি লইতেছে, আল্লাহ দুনিয়া আমনে বানাইছেন, আমার আমনেই বানাইছেন। আমরা যে বেকায়দায় সিলিং টিলিংকে উড়ন লাগে, এগুলো তো আপনি বানানোর হাজার হাজার বছর আগেই টের হয়েছেন। কিন্তু আমি দেখলাম আমগো মতন গরিব গাঙ্গাল যেগুলা, এদের হাত ফাগুলা যদি নাট বল্টুক সিস্টেমে বানাইতেন, এরম বেকায়দায় ফললে হাতের জোড়া পায়ের জোড়া খুললে ব্যাগে ধুয়ে দিতাম, শরীরটা ছোট্ট হইতো, শুয়েও আরাম, বইয়েও আরাম। বড় লোক যারা এরা হইয়া থাকবো, আত্মা খোলার দরকার নেই। আমার মতন মানুষ তো জায়গা জায়গায় জায়গা ছোট, দেখা যায় 8 জনে মিললে 100 গীত ঘুমান লাগে, জায়গা নাই। আত্মটি খুললে আলমারি ধুয়ে দিলে অর্ধেক শরীর, এক খাটের মধ্যে 14 জন ঘুমান যায়। কথা জোরে কন, ঠিক নি? হ্যাঁ, বুদ্ধি দিতেছে কারে? ঠান্ডা মাথায় কথা কন, কারে? অনেক পাবলিকে কেমনে আমরা চলবো না চলবো, পাবলিকে বুদ্ধি দেয় আলেম করে, আছে না নাই? মুরিদে বুদ্ধি দেয় পীর সাহেবেরে, বউ বুদ্ধি দেয় স্বামীরে, উম্মত বুদ্ধি দেয় নবীরে। লক্ষণ ভালো না খারাপ? তে আল্লাহরে বুদ্ধি দেয় আমরা গরিব গাঙ্গাল। এমনি বানাইলেন সুবিধা ছিল, কই লিখে আর হইব? হাত পা দর খুলতে পারে নাই, কাপড় চোপড় খুললা ব্যাগে ধুইছে। ধুইয়া আখাউড়া গিয়ে যখন লাভ দিয়ে উঠছে ঘুমের থেকে, উঠতে দেখে ব্যাগও নাই, কাপড় চোপড়ও নাই। লাইন উজু করে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত ধরছে, আল্লাহ আমি কারোরে বলছি না, নাইলে জোতা দিয়ে বাইরেয়া আমারে
আধামারা করতো। এখন না দেখলাম আপনার বুঝমতো যে বানাইছেন, যদিও একটু কাচ্চিত হইতে কষ্ট হয়েছে কিন্তু লাভ হয়েছে। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে যদিও একটু কষ্ট হয় বাবা, এই নামাজ এই নামাজ, এই রোজা, এই বলে টুফি, এই বলে ফাগরি, এই বলে জিকির, এই বলে পর্দা, একটু কষ্ট হয়েছে আমার, কিন্তু আল্লাহ আমার বড় উপকার হয়েছে। আমার মতো কথায় যদি নাট বল্টুক সিস্টেমে হাত পা বানাইতেন, কাপড় চোপড় খুলে যেরকম ব্যাগে তুইছিলাম, হাত ফাড়ি খুললেও তো ব্যাগে তুইতাম। সোরা যেরকম কাপড় চোপড় লইয়া বাগজে, আমার হাত ফাও লইয়াও বাগদো। 14 ঘন্টা জমিন বেচে একটা ফাও কিনতে পারতাম না। কথা জোরে বলেন ঠিক কি না? কোন বুদ্ধি পাইছে আমাদেরকে? তারে জিগে আল্লাহ বন্ধা বানাইলে লাভ না লস? পাবলিকের কথা ইমাম চললে লাভ না লস? কি পরিমাণ যে লস, দুই একটা কথা বইলে আমি যাবো আসল কথার দিকে। আপনারা তো অনেকে রাগ, হুজুর আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি বড় কই মাছটা না খাই আমনে করে খাওয়াই, আপনারা আমগো কথাবার্তা শুনে নই না, কানই দেন কেবল। আপনারা কোন নবী কি বলছে, আল্লাহ কি বলছে, আপনাকে ওস্তাদ কি বলছে। আমরা যে সারাদিন বলি এত মহব্বত কইরা, আমগরে আপনারা বুইরাঙ্গুল দেন, বুইরাঙ্গুল দেন, মনটা বড় খারাপ। এরকম কিছু লোক আছে না নাই? পাবলিকের কথা যদি ইমাম চলে, পরবর্তী রেজাল্টটা ভালো হইব না খারাপ? দাওয়াত দিছো হুজুর রে, হুজুরে খাইয়ে লইয়া ওই যে যেই খাওয়ান আপনি খাওয়াইছেন, মনের থেকে একটা দোয়া করমু, আমার বাবার সাথে যা বোঝা যায় আধা ঘন্টার আগে মুনাজাত লামতো না। আপনি শক্ত হয়ে বইয়েন, দোয়া হইব কঠিন দোয়া, কঠিন দোয়া। বেড়াকে হুজুর খাওয়াইলাম আমি, সব ইন্তজাম করলাম আমি, আপনি দোয়ার লোকে রেডি হয়ে যান। কেমনে দোয়া করবেন, কার নামে করবেন, কি বিষয় আশয়, এটা আমার থেকে জিগাইবেন না। হুজুরকে আমি 18 বছর লেখাপড়া করছি, বাড়ির মধ্যে ফারাত দিলি আমরা টের ভাই দোয়াটা কোন মূল করণ লাগবো। কথা জোরে কন ঠিক নি? কি জিগেম আপনার দোয়া কেমনে করবো না করবো, আমার একটা আক্কল নাই? কয় না হুজুর, তারপরও আপনার খেয়াল লাগে কোন আপনি কি ভাব করছেন। হুজুরকে ভাব করছি আপনার বাপ মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খেস আকারে, আপনার গোষ্ঠী জ্ঞাতি, আপনার বন্ধু বান্ধব, 14 গোষ্ঠী, যত নবীর উম্মত একেবারে সব ডিলিগা দোয়া করব। বেড়াকে লিখিত আপনাকে লগে বনে না। ভাত খাওয়াইছি আমি, আমার মতের লগে জিজ্ঞাসাবাদ না কইরা আপনি আপনার মন মতন চলেন, এলেগি হুজুরগুলোকে বনে না। আপনি আমার থেকে আগে জিজ্ঞান দোয়া কেমনে করবেন শিখেন, আমার মন মতন করেন, লাগে মাসে 5 বার দাওয়াত দিয়ে খাওয়ামো। আমার মতের বিরুদ্ধে চলবেন, আপনার মতো মুন্সির কাজও আমি নাই। এই খাচ্ছ তো লোক আছে না নাই? হুজুরকে যান, তাইলে আপনার মন মতি দোয়া করবো কন, আপনার খেয়াল রাখুন। 18 বছর পইরা যখন আমারটা হয় নাই, আপনার মত মতো দোয়া করতে হইব, কন আপনি কন। হুজুর আমার খেয়াল হইল আমার 16 বছর পরে আল্লাহ একটা হোলা দিছে, অনেক দামি দামি মাছ আই নাম নেড়ে খাওয়াইছি। আজকে যে দোয়াটা করবেন একেবারে আঙ্গ আম্মার নামও লইয়েন না, আব্বার দাও না, শ্বশুরও না, শাশুড়ও না, ডাইনে বাম একেবারে ঘুরাই নই না। একটু ফরফর আমার ফোলা, একটু ফরফর আমার ফোলা। এই 14 গোষ্ঠীর লেগে দোয়া করলে দোয়া বাঘ হইতে হইতে আমার ফোলার বাঘে অল্প কুদুর ফরব। এই দোয়ায় আমার ফ্যাট ভরতো না। খাওয়াইছি আমি ফোলার আমার বেশি মহব্বতের, যত দিকে যাইবেন ঘুরে ঘুরে আমার ফোলা, ঘুরে ঘুরে আমার ফোলা। এই 16 আনা দোয়াটা আপনার থেকে পাইতে চাই। এখন হ্যাঁ হুজুর রে মন মতন দোয়ারে ঘুরাইয়া হ্যার ফোলা পর্যন্ত আনছে, লাভ না লস? হেদিগার গেলাম না, আবু দাউদ শরীফের রেওয়ায়েত, একজন বেদুইন গ্রাম্য লোক, এলেম কালাম নাই, নবীজির দরবার আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু হাত উঠে মুনাজাত পরিচালনা করবো, আর আপনি আমার সাথে আমিন আমিন বলেন। তো এই কথা না বলবো হুজুর আপনি দোয়া করেন, আমি আপনার লোকে হাতটা উঠাই, এটা না আদব? কথা কন ঠিক নি? হ্যাঁ বলতেছে আমি দোয়া পরিচালনা করবো, আপনি আমিন আমিন বলেন। নবীকে তোমার জন্য শখ হয়েছে তো উড়াও, হাত তোলো, মুনাজাত ধরো। হ্যাঁ মুনাজাত ধরে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আল্লাহ আপনার যত মায়া দয়া আছে এটির আপনি 2টা ভাগ করেন, ওইটা অর্ধেক আমারে দেন, অর্ধেক আপনার নবীরে দেন। আপনার ফাউডির দর্শী আমগো 2 জন ছাড়া একজনের একটা তিল পরিমাণও দিয়েন না, যা দেওয়ার আমগো 2 জনের মধ্যে দিয়া একের পুরা গোলাটা খালি করে লা।
দোয়া হয়েছিনি? কথা কোন হয়েছিনি? নবী সাথে সাথে হাত লামাই দিছে, লামাই দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলার দরবার, আল্লাহর রহমতের খাজানা এত বড়, আর ইডারে সংকীর্ণ করতে 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 তুমি দুইজনের মধ্যে না ঠেকাইছ। তুমি দোয়া শিখো না, তোমার দোয়া হয় না। কথা কোন ঠিক নেই? হুজুরের মন খারাপ হয়ে গেছে, তার বাদ বোয়াল মাছ খাইয়া এমন আটকাইছে, হাতে আমার দোয়া শিহায়। কারণ নাম বলে লঞ্চ যেত না, শুধু তার ফোলা, শুধু তার ফোলা, শুধু তার ফোলা। আচ্ছা যান, পরে দাওয়াত লই আর না লই, আজকে আপনার মন মতোই চলিয়া যাই। আপনার ফোলার লেগে দোয়া করবো, নাম কন, ফোলার নাম কন। হুজুর আমার ফোলার নাম সাগর। কইসের হুজুরকে আমি মাপ চাই, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কত টাকা পয়সা আমার আসিল, আমার ওখানে রাস্তা রাস্তায় ফহির বানায় ঘুরাইতেছে এই সাগরে। আমনে কন্যাইলেও এই নামে আমার মুখ দিয়ে দোয়া হইতো না। আমনে পারলে অন্য হুজুরের দোয়া করান, আমি গেলাম আসসালামু আলাইকুম। তাহলে পাবলিকের কথায় হুজুর চললে লাভ হইব না লস হইব? আর বন্দার কথায় যদি আল্লাহ চলে লাভ হইব না লস হইব? আসলে সময় তো কম। বনি ইসরাইল ছিল খুব তেরা। মুসা নবীকে বলেন, হে পয়গম্বর মুসা, কেবল ফটফট বিপদ হয়, এই মইরা যায়, এক্সিডেন্ট, এই জ্বর ওঠে, এই গিয়ে ঠান্ডায় ভাই, খবর না বার্তা না। আপনি আল্লাহর একটু বলেন তো আমার ব্যাপারটা, আমার বিপদ আপদ আওয়ার আগেই আপনি তো আসেনই, আল্লাহ যেন খবর দিয়ে দেয়। মুসা নবী বলেন, না, আল্লাহ যেই সিস্টেমে চালাই দিই ভালো, তুমি ঘুরাইয়া বিপদের আগে খবর দেওয়া এটা নতুন এক পদ্ধতি, এটা করো না। কয় না না, আমি দেখছি বুঝা, আমার বাজমতো চললে লাভ। মুসা আলাইহিস সালাম যোগাযোগ রাখছেন, আইসে বলেন যে মিয়া খবর আছে তো, কি আজকে কি বার? হুজুর আজকে শনিবার, আগামীকাল রবি, সোমবারে তুমি একটা ঘোড়া ফালতেছো বলে খুব শখ কইরা। বলে হা, কি বললে? আল্লাহ না বললো। হয় হুজুর কথা ঠিক, এই রবিবারটা বাদ যাইব, সোমবারে তোমার ঘোড়া মারা যাইব। এটা আল্লাহ পাক জানাই দিছে। আগে দুই সিস্টেম ছিল না, যখন তখন আইতো। এখন তুমি বারবার ফ্যাশনের কারণে আমি দোষী আল্লাহরে। এখন আল্লাহ জানাই দিছে অগ্রিম খবর, সোমবারে ঘোড়া মারা যাবে। হ্যাঁ, রবিবারে গাবতলি বাজার ঘোড়া বেচ্চা টেহালে বাইতে বসে যা, মরলে হেন গিয়ে মরুক, এ বালায় আমারে পাইতো না। এখন আল্লাহর থেকেও বুদ্ধি লাগে যখন খুব বেশি বেশি, এরকম একটা বাপ। কথা কোন ঠিক নেই? কিছু কিছু মানুষের কথাবার্তা যা বোঝা যায়, হুজুর এই বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বিশ্ব আর বিশ্ব নাই। আপনারা সবটি হুজুর যদি ঠেড়া ফিরে ময়ূরও যান, ইসলাম চলতে কোনো অসুবিধা নাই। এখন আমগো ঘরও বোখারি শরীফ আছে, আমগো ঘরও মুসলিম শরীফ আছে, আমার হুতে পড়ে, আমার হোলার বউ পড়ে, আমিও পড়ি। এরকম বোখারি শরীফ পড়ি না? আছে না নাই? বোখারি শরীফটা কিনছে, কিন্না নোট করছে, নোট করে গিয়ে হুজুরের দর্শে, হুজুর আল্লাহ নবী তাহাজ্জুদ পড়তো, আমি বোখারি শরীফের 603 পৃষ্ঠায় পাইছি। আল্লাহ নবী এরশাক আব্বিন পড়তো, ইডি আমি এরকম 1132 পৃষ্ঠায় পাইছি। ইয়া আমনে ফরসিনি তাহাজ্জুদ? হুজুরে কয় না, এরশাক আব্বিন পড়েননি। টাইম কই? পোলাফেন করাইয়া ফরজটা ফইরা কোন রকম বাড়িয়ে যাই। কয় না, আল্লাহ নবী তো এগুলো পড়ছে, আমি বোখারি শরীফে পাইছি তো। হুজুরে কয় মাশাআল্লাহ, বোখারি শরীফে যে আপনি পাইছেন, আমারে ফেসাইতেছেন, আপনি ফজর পড়ছেননি? আমরা ফজর পড়লে পড়বো, না পড়লে না পড়বো, আমরা হয়েছি আঙ্গাল বাঙ্গাল। কিন্তু আপনারা হুজুররা পড়েন না, বোখারিত নাকি সব লেখা আছে। তাহলে হ্যাঁ, বোখারি শরীফ কি নিজে হেদায়েত হওয়ার লেগে কিনছে, না আরেকজনের সোজা করার লেগে কিনছে? এরকম 1400 বোখারি শরীফ বাইটটা খাওয়াইলে ফার্স্ট ফায়ার লাভ হইতো না। কথা জোরে বলেন ডেকেরা। আরে বয়ানে আছি এখন, পরে আল্লাহ কষ্ট হয়নি আপনাকে? আমার পুত্রা মাওলানা মুফতি সাইফুল নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ বাড়িতে ছিল আজকের এই মাহফিলটা। হুজুরও তো এন্তেকাল করছে, জানেন তো আপনারা। এই প্রোগ্রাম গুইরা গাইরা আপনাকে এখানে আইছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি মাফ করে দেন, জোরে বলেন আমি। হেতে তো একেবারে খুশিতে লাফাইতেছে, আমার মন মতন চললে তো আমার লাভ লাভ লাভ। 2 দিন পরে মুসা নবীকে আরও খবর আছে। কয় কি? কয় আপনি গোড়া বেচে যে টাকা আনছেন, বুধবার রাত্রে চোরাইব, টাকা চোরে নিয়ে যাইব।
আপনি টেনশন করে না, বুদ্ধি আমার আছে। হ্যাঁ, মঙ্গলবারে 36 মাইল দূরে টেয়া পয়সা সব আমানত ধুয়ে আসছে। ঘুমের মধ্যে কোন টাইমে চোর আইসা ঘুরে ঘিরে গেছে, টাকা আর পায় নাই। তাহলে আগের দাও লাভ, পরের দাও, আগের দাও লাভ, পরের দাও। এখন আইব জাতা। আল্লাহ ইমান যদি নাও আনস, কলমা নাও ফরস, নামাজ নাও ফরস, হের ভরো কিছুদিন কিন্তু সালামো জাতা আইব পরে। কথা জোরে বলেন, ঠিক কিনা? তৃতীয় দিন মুসানবী আইসা বলেন, খবর আছে কি? আপনার শুক্রবার বিকাল 5টায় আপনার এন্তেকাল। খবরটা হই না, আতে আছে মাত্র 2 দিন। এই যে ফাও ধরছে, হুজুর আপনি আমার বাপ লাগেন, এই মরণের থেকে বাঁচার কি বুদ্ধি আমার মাথায় ধরে না, আপনি দেন। মানুষ তো হুজুর করে ধরে একেবারে ঠেকলে যদি কোনো রকম চলে যাইতারে, কাজও হইতেছে না। এই ক্ষেত্রে লোক আছে না নাই? এর আগে যে 2বারের খবর, হীরাও চায় না। অহনজন দেখছে মাথায় আর ধরে না, অহনে হীরাই আস্থা সারাদিন হুজুর করে গাইল্লায়। এরকম বড় সে একটা কই মাছ আনছে। বউ কয়, সব দিদি ছোটো ছোটো বট ডান্সেন কি লেগা? কয় বট ডান্সে আমি বড় হুজুরের লেগা। আপনি না হারাদিন হুজুর করে গাইলাম, আবার বড় কই মাছ বিষের আনছেন কি? আরে যতই মল্লে হুজুরে সারা যেই গোষ্ঠী গেতি একটা জানাজা হরাইতার তো না। তলে তলে ঠিক রাখতে হইব, নাহলে বিপদ আছে, বিপদ আছে। কথা জোরে কন, ঠিক নি? আল্লাহ ফাও সাইপা ধরছে, ও পয়গম্বর মুসা, ভাষণের বুদ্ধি কি? পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान। एक आन में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अबिना खुश बेखुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबन। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মায়েরা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি, বাবা আল্লাহর ওলিরা প্রতিদিন আসবে না, এই বেহেশতের বাগান প্রতিদিন জমবে না। কিছু সময়ের জন্য বাবা কোরআন হাদিসের কথা অন্তর দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। আশেপাশের হাজার হাজার বাড়িঘর মায়েরা, আপনারা একটু সময়ের জন্য আলাদা একটা জায়নামাজ বিছান, কিছু সময় মোরাকাবার শুরুতে বসে যান। নিজের মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, যেই বাড়ির মধ্যে বউ হিসেবে আসছিলাম, নতুন শাড়ি পয়রা ঢুকছিলাম, ফালকিতে ওইটা ঢুকছিলাম, গাড়ির বহর সাজাইয়া ঢুকছিলাম, এই বাড়িতে আসার পরে কত বান্ধবীরা নাচতেছিল, ফুল ছিটাইয়া ছিটাইয়া আমাকে গাড়ির থেকে নামাইতেছিল। ঘরের মধ্যে যখন গিয়ে বসছি, কত শত শত তরুণীরা আমাকে ভাবি ভাবি বলে আখ্যায়িত করে। গলার মধ্যে কেউ ফুলের মালা দেয়, কেউ আমার জন্য ছন্দ মিলাইয়া গায়। পুরাটা বাড়ির মধ্যে আনন্দ আনন্দ ভাব। স্বামী তোমার চেহারার দিকে তাকাইলি, সারাদিনের পরিশ্রম তার পানি হয়ে গেছে। স্বামী তোমার মুখের হাসি দেখলে, সারাদিনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। এই আনন্দটা মা চিরদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ায়ুআখিরুকুম ইলা আজলিম মুসাম্মা। প্রত্যেকের জন্য আমার আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করেছেন। ইযা জাআ, ওই সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বন্দা সারাটা দিন জমিনের মধ্যে থাইকা কত বন্ধু বান্ধবের আলোচনা কর, অফিসের সারের আলোচনা কর, তোমার ব্যবসার আলোচনা কর, তোমার ফ্যামিলির আলোচনা কর, এমপি মন্ত্রীর আলোচনা কর,
কার কি পরিমাণ ক্ষমতা আছে সেই ধারণা গ্রহণ করো। কিন্তু তোমাদের কোন রোগে পাইল বান্দা? আমি আল্লাহ তাআলার আজমত কেন আলোচনা করো না? আমার বড়ত্বর কথা মানুষকে কেন জানাও না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তোমাদেরকে বানাইছি। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা, কেউ যদি তোমাদেরকে নসিহত নাও করে, কোন নবী রাসূলরা যদি আমার কথা নাও বলে, তোমরা কি নিজের চক্ষু দিয়া নজর করে দেখো না? কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান কিভাবে মাথার উপরে লটকাইলাম। ওয়াজালাল কমরা ফীহিন্না নূরা, মিটমিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম। ওয়াজালাশ শামসা সিরাজা, প্রদীপ হিসাবে আমি সূর্য বানাইলাম। বিশাল বড় মরুভূমি, শত শত মাইলের মধ্যে কোনো বাড়িও নাই, ঘরও নাই, একটা মানুষের সাথেও কোনো দেখা নাই। হঠাৎ করে যদি দেখেন বাবা 10 তলা একটা বিল্ডিং মন কাইরা নেওয়ার মতো, ভিতরে ঢুকে দেখেন খাটফালের অভাব নাই, এরকম ঝর্ণা ফোয়ারার কোনো অভাব নাই। এক একটা বিছনার চাদর যে কত সুন্দর, তাকাইলে নিজের মন মুগ্ধ হয়ে যায়। মানুষটা যত বেকুব হোক না কেন, যত কাণ্ডজ্ঞানহীন হোক না কেন, যদি এখানে বাড়ি নেই, ঘর নাই, মানুষ নাই, প্রত্যেকটা মানুষ একমত হয়ে যায় এই বাড়িটা কেউ না কেউ বানাইছে, কোনো না কোনো রাজমিস্ত্রির হাত লাগছে। এত সুন্দর খাটগুলা যে দেখতেছি, এই খাটের মধ্যে কোনো না কোনো রাজমিস্ত্রির হাত লাগছে। এই সুন্দর ঝর্ণা ফোয়ারা দেখতেছি, এখানে স্যানিটারি মিস্ত্রির হাত লাগছে। রাজমিস্ত্রির হাত ছাড়া বিল্ডিংটা হয় নাই, এইভাবে কাঠমিস্ত্রির হাত ছাড়া ফার্নিচার হয় নাই, স্যানিটারির লোক ছাড়া ঝর্ণাগুলা হয় নাই। এটা যদি ব্যাক করলেও বলতে পারে। আমার আল্লাহ তাআলা বলেন, ও বিজাতির দলেরা, বিধর্মীর দলেরা, কোনো আলেম যদি ওয়াজ নসিহত নাও করে, এত বড় আসমানটার দিকে তাকাইয়া কি তোর মনে সাক্ষী দেয় না এই আসমানটাকেও কেউ না কেউ বানানে বলা আছে? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। ফামুকামেল তেজ করদন ইস্তেরা, ফামুকামেল তেজ করদন ইস্তেরা, জুশে কাস্তা মিন গিরদ ফজলে শাহ, বাহারেরা কাশাওয়াদ সর সবজে সং, খাক সুতা গোলবরুয়াদ রং বরং। এই জন্য বাবা ওয়াজ নসিহত বড় কথা না, অন্তরটাকে একটু নরম করেন, আল্লাহ তাআলার দিকে মনটা ঝুঁকিয়ে দেন। মা, আপনি মোরাকাবায় এই কথা মনে করে দেখেন, লাল শাড়ি পইরা প্রত্যেকের আনন্দে মাতোয়ারা বানাইয়া যেই বাড়ির মধ্যে ঢুকে আনন্দ আনন্দ ভাব, এই আনন্দটা মা চিরদিন থাকবে না। হঠাৎ যখন দেহ থেকে রূহ বাইর হয়ে যাবে, শিশু বাচ্চাটা মা বইলা একটা চিৎকার মাইরা অজ্ঞান হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে চতুর্দিকে মোবাইলগুলা বাজা আরম্ভ করবে। মসজিদের মিনারা থেকে মাইকের ফরমায় মৌতের এলান শুরু হয়ে যাবে। যেই স্বামী আপনার মুখের দিকে তাকাইলে সারাদিনের ঘামগুলো মইজা যাইত, যেই স্বামী আপনার মুখের হাসি দেখলে পরিশ্রমটার কথা বইলা যাইত, ওই স্বামী যেদিন আপনার মরা লাশটা দেখবে গো মা, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। কত দুঃখের কথা তার মনের মধ্যে উঠিয়া যাবে। তুমি আমার চিরদিনের সঙ্গী ছিলা, তোমার বালিশ আমার বালিশের মাঝখানে কোনো গ্যাপ ছিল না, আজকে তুমি আমাকে কোথায় রাইখা এইভাবে সন্তানগুলোকে সাগরে ভাসায়া বিদায় হয়ে গেলা। ওই বাড়িটার মধ্যে কান্নার রোল পড়া যাবে।
বাবা ওয়াজ নসিহত বড় কথা না, এমন একটা কান্না তোমার বাড়িতে আসবে, আমার বাড়িতে আসবে। যেই ঘরে শাড়ি পরে ঢুকলা ওই ঘর থেকে কাফন পয়রা আবার প্রত্যেকটা মানুষের কান্দায়া মসজিদের পালকিতে উঠা লাগবে। এই জন্য আমার আল্লাহর নবীর ঘোষণা, দৈনিক যদি 20 বার মৌতের মোরাকাবা করে, মৌতের ভয়ে মাবুদের হুকুম হাকামগুলা মজবুত করে ধরে, লোকটা যদি মারা যায় দিনে মরক আর রাত্রি মরক, আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানাবে। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাহালুল ফাগলা বাদশাহ হারুনুর রশিদের জিগায়, হুজুর কি করেন? কথা মনে আসেনি? কয় বাদশাহ আমি ঘর বানাই, কাস্টমার ফেলি বেশি। কই ঘর, কই ঘর, কই ঘর, কই? ও মা দেহে যে দুনিয়ার মানুষ যেটারে ঘর কয় এরুমা ঘর না, দুনিয়ার মানুষ যেটারে বিদ্যা কয় সেই বিদ্যা না, সেই বিদ্যা না, দুনিয়ার মানুষ যেটারে কাজ কয় সেই কাজ না। যে হাত দিয়ে ঘুরে ঘুরে এটা ঘর, দাম কত? 1 দিরহাম। কয়টা কিনলে তো এরকম কোনো লাভ নাই, মাদ্রাসাত ফরাইলে তো লাভ নাই, মাহফিলে গিয়ে বয়ে থাকলে তো লাভ নাই, টুপি বিন্দা ঘুরলে তো লাভ নাই, এই ঘর কিনলে তো কোনো লাভ দেখি না। আমনে কন 1 দিরহাম দিয়ে কিনবো যে লাভ কি? তখন ফাগলায় বলে, লাভ হইল আমার কথা বিশ্বাস কইরা 1 দিরহাম দিয়ে এই ঘর কিনা যদি কাস্টমার হয় তাহলে আখেরাতে সে এই ঘরের বিনিময়ে একটা বালাখানা পাবে। জোরে বল সুবহান। আতাই উতাইয়া না, পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, জিকির পছন্দ হয় না, হুজুর পছন্দ হয় না, আতাই উতাইয়া জায়গা, মসজিদের কাজ দিয়ে ঘুরে ঘুরে জায়গা, অজুখানার কাজ দিয়ে ফেসাব কইরা আসতে পারিয়ে জায়গা, অজু পছন্দ হয় না, নামাজও পছন্দ হয় না। আসেনি? আমি ইশারায় ইশারায় বলি, সময় তো কম। বিবি সাহেব চিন্তা করলেন, 1 টেহার ব্যাপার, ওলি আল্লাহরা যা বলে বাস্তব বলে, এখন কিছু দেখি আর না দেখি তাদের কথা মিথ্যা হয় না। নবী যা বলেন সত্য বলেন, যা দেখি বুঝে আসুক না আসুক এটা একদিন সত্য হবে। আল্লাহ যা বলেন সত্য বলেন, বুঝে আসুক না আসুক একদিন না একদিন এটা সত্য হবেই, 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 সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি চুপে 1 দিরহাম দিয়া কয়, আমি আপনার হুজুর কিনছি, আমার কামে লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আপনি যে গেছেন বালাখানা ভামু, এটা যদি ভাইয়া যায় আমার আর কিচ্ছু লাগতো না। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী টের পায় না, আমলটা যে করছে এখলাসের সাথে করছে এবং গোপনে করছে। আচ্ছা রাত্র তো বেশি, লাড়া ছাড়া দিলে তো আবার সমস্যা হয়, একটা লাড়া দেবো নাকি মাহফিলটারে? দিতাম, আপনারা বলেন? তাইলে জাগো অহংকার নাই। বিবি ঘর খরিদ করলেন, স্বামী জানেন না, দুইজনেই কাজ কারবার শেষ। দিন শেষ হয়ে যখন রাত্রি এসে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করছেন। হাসরের ময়দান হবে কি হবে না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এখানে ইমানদারের কথা বলেন নাই, বেঈমান করে বাদ দিয়ে দেন নাই, নামাজির কথা উল্লেখ করেন নাই, বেনমাজিদেরকে বাদ দিয়ে দেন নাই, ধনীর কথা উল্লেখ করেন নাই, গরিবেরে বাদ দিয়ে দেন নাই, সব মানুষকে নজর করে ডাক দিয়া আমার আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো। আর এই কথাটা জানা রাখো, ইন্না জালজালাতাস সাআহ, কিয়ামতের আগে যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ খাওয়ায় এই মা তার সন্তানের কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা, সব মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়ামা হুম বিসুকারা,
তারা নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দিয়া সব মানুষ পাগলের মতো হয়ে যাবে। বাবা এই দিনটার বেশি দূরে নাই। ইযা শামসু কুফিরাত, হঠাৎ করে মুহররমের 10 তারিখ শুক্রবার, হঠাৎ দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে, সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, মুহূর্তের মধ্যে পৃথিবীটা অন্ধকার, অমাবস্যা রাত্রির মতো ঘোর অন্ধকার হয়ে গেছে। চতুর্দিক থেকে খবর আসবে ওয়াইজাল জিবালু সুইরাত, সমস্ত পাহাড়গুলা উইরা উইরা চলে যাইতেছে। ওয়াইজাল ইশারু উতিলাত, ওটের মালিকে ওটের খবর ছাইরা দিয়েছে। ওয়াইজাল ওহুশু হুশরাত, সব হিংস্র জন্তু এক জায়গায় জমা হয়ে গেছে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যত সাগর মহাসাগর আছে সব সাগর মহাসাগরের পানিগুলা মুহূর্তের মধ্যে আগুন হয়ে গেছে। পুরা বঙ্গোপসাগরে দাউ দাউ করে আগুন, আরব সাগরে আগুন, ভারত মহাসাগরে আগুন, আটলান্টিক মহাসাগরে আগুন। তাফসীর কিতাবের মধ্যে লেখে সাগর মহাসাগর যখন আগুন হয়ে যাবে, এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া যেই ভূখণ্ডের মধ্যে আপনার আমি এখন বসবাস করি, এটা জাহান্নামের অংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা যে জান্নাত রাখছেন, ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের জায়গা হইল উপরে, জাহান্নামের জায়গা হইল নিচে। যেই জায়গাটায় বসবাস করতেছি বাবা, এই জায়গাটা জাহান্নামের অংশ হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার মা বাবা তোমাকে হত্যা করলো। ওয়াইদা সুফু নুশিরাত, আমলনামাটা আল্লাহ তাআলা খুলে দিবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ বইটা ফেসাইয়া আল্লাহ তাআলা বটিয়া ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে আনবেন। এই 12টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ বুঝবি তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? দিন শেষ হয়ে যখন রাত্রিবেলা বাদশা হারুন স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ তাআলা হাসর কায়েম করেছেন। কান সফসফা লা তারা ফিহা ওয়াজাম ওয়ালা আমতা, হাসরের ময়দানটা হবে সমান, কোথাও উঁচা থাকবে না, নিচা থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। নারায়ণগঞ্জ শহরটা বাবা আপনি চিনবেন না, ঢাকার গুলিস্তানটা আপনি চিনবেন না। যেই ফ্লাইওভারটা দেখে দেখে আপনি থিত করতেন, ওই ফ্লাইওভারটা তখন নাই। যেই নিশানাটা মিনারাটা দেখা আপনি আপনার মহল্লাটা স্থির করতেন, সেদিন তো বাবা সেই মিনারাটা নাই, কেউ কাউকে চিনবে না, থিত করার মতো কোনো নিশানা থাকবে না। উম্মতের সামনে নবীর এই বয়ান শুইনা সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে তাকায় একরকম দেখা যায়। হাজী সাহেব বাবারা যখন হজে যায়, মিনা, আরফা, মুজদালিফা ওইসব জায়গা যদি হারায়া যায়, সহজে তাঁবুরা খুঁজে পায় না। যেই দিকে তাকায় সবটি তাঁবু লাগে যেমন একরকম। যেই দিকে নজর করে প্রত্যেকটা মানুষের পরনে এহরামের কাফন, সব একরকম দেখা যায়। নবী গো, বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব আউয়ালিন আখিরিন হাসরের ময়দানে জমা হবে। প্রত্যেকের উম্মত একসঙ্গে জমা হইয়া যাবে। কে কোন জায়গায় দাঁড়াইছে, কে কারে খুঁজা পাবে গো নবী, কে কার সন্ধানটা পাবে? আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আমরা আমাদের জাতীয় উম্মতকে কিভাবে চিনব? আল্লাহ নবী বলেন, উম্মতেরা সুসংবাদ গ্রহণ করো, গুররাম মুহাজ্জিলিনা
আমার উম্মত যখন ওযু করে ওযুর সময় হাত ধোয় পাও ধোয় এইভাবে চেহারা ধুতো করে মাথা মাসা করে হাসরের ময়দান যখন আসবে আমি নবীর ইজ্জতে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওযুর অঙ্গগুলা দিয়া এমন একটা নূর চমকাইয়া দিবে যে না সে বুঝতে পারবে এটা মুহাম্মদের উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই স্বপ্নের মধ্যে বাদশাহ হারুন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, এমন পেরেশানি যেই পেরেশানির কোনো শেষ নাই। ওই দিকে আর আমি গেলাম না। পরে দৌড়তে 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 যোগে এক এলাকায় গেছি, গিয়ে দেখে এলাকাটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, গাছপালা তরুলতা দেখলে মন জুড়ে যায়। এক একটা ইমারত বালাখানা, আকাশ ছোঁয়া ছোঁয়া ভাব, কি কারুকার্য, কি ফার্নিচার, আকওয়াবু মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়ু মাবসুসা। এক একটা পানপাত্র ধুইয়া রেডি করে ধুয়ে দিছে, পুরা এলাকার মধ্যে কার্পেট বিছানো রাখছে, সারি সারি গালিচা ঝুলানো আছে। এই দেখা উনি পাগল হয়ে গেছে। এইদিকে বিপদ, হেনে তো সুন্দর সুন্দর বাড়িঘর, এর মধ্যে একটা বালাখানার গেটের মধ্যে লেখা এই বালাখানার মালিক বাদশাহ হারুনের স্ত্রী বেগম জোবায়দা। জোরে কোন সুবহান। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি এই হাসরের পেরেশানি দেখা এই বালাখানার মধ্যে নিজের বিবির নাম সন্ন্যক করে লেখা দেখা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কেমন বিবির সাথে আমি জীবন কাটাইলাম, ওই বিবির নাম এই বালাখানার গেটের মধ্যে সন্ন্যক করে লেখা, ঝলমল ঝলমল করতে দেখা যায় বেগম জোবায়দা। সাথে সাথে কলিজায় পানি আসছে। এইখানে যদি একটু ঢুকি, 4টা নহর প্রবহমান দেখা যায়। ফিহা আইনুন জারিয়া মাসালুল জান্নাতুল্লাতি ওয়াইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। 4টা নহর প্রবহমান। একটা হইল বিশুদ্ধ পানির নহর, দ্বিতীয় নম্বর খাঁটি দুধের নহর, তৃতীয় নম্বর মজাওয়ালা শরাবের নহর, 4 নম্বর 1 নম্বর মধুর নহর। কোনো কিছুর অভাব নাই। বাদশাহ হারুন নিজের বিভিন্ন নামটা দেখা এই জান্নাতটার মধ্যে ডুববে ডুববে বাপ, হঠাৎ করে দারোয়ান লাঠি লইয়া এমন জোরে একটা ধমক দিছে, এই নামটা জুবাইদা, আপনি কি জুবাইদা বলেন না? আমি ওনার স্বামী। তাহলে যার নামে বেহেশত বরাদ্দ, যার নামে বালাখানা বরাদ্দ, ওনাকে ছাড়া, ওনার পারমিশন ছাড়া অন্য কেউ এখানে ঢুকতে পারবে না বলে যখন ধমকটা দিছে, সাথে সাথে বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামেও আছে, মারেফতে এলাহিয়ার মধ্যে আছে, আমাদের আকাবেরদের লেখা নূর লেখা আছে। মুসনবী শরীফের রিওয়ায়াত, কথা আলেমরা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন থেকে উঠা তো থরথর করে কাঁপতাছে, কাইফা বিবির জাগাইছে। জাগাকে বিবি, আপনারা ঘুমাইতেছেন নি? তাইলে আপনাদের একটু টেস্ট করবো। আমি একটা নারে তকবির দেবো, আপনারাও আমার লগে নারে তকবির কইেন, নাকি আল্লাহ আকবার কইবেন? আমি নারে তকবির কইলে আপনারাও নারে তকবিরই কইবেন, আল্লাহ আকবার কইবেন নি? সলিড মানুষ আপনারা, কত অলদ বলদের লোকে যে আমার দেহ হয়। এক জায়গায় গিয়ে আমি নারে তকবির দিই, হেতারও নারে তকবির কয়। এরপরে কি একটা সময় দিছে আমার বয়ান করতে, এইসব তো আমগো মুরব্বীরা করে না। আমি যাইতাম না হুজুর আপনাকে ডাকাইয়া ফাটি মনে করেন না, এটি গ্রামের মানুষ শক্ত, সারা রাত বয়ান করবো, টন 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 থাকবো। দেখেন না দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে কত বেশ কম। ফার্মের মুরগিটি হচ্ছে অলস, আগুন লাগাই দিল দৌড় দেয় না। আর দেশি মুরগিটি কিরম কক 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 করে, কিরম মা চালাক। এটি সব দেশের মানুষ। আপনি বয়ান করে মজা পাইবেন। একটার পরে কি আর বয়ান আইয়ে আর বয়ান শুনতে মন চায়।
আমি কই ঠিক আছে আইয়ে যখন আটকাইছি গেছি স্টেজে 15 মিনিট বয়ান করে একটা ফ্যাস লাগাই দিয়া আমি যে গেলাম জাহান্নামে যাবেন কে কে হাত তোলেন গণ্যা দেখি 45 জনে হাত তুলে বয়ে দিয়েছি। পর আমি সভাপতিরে ধরলাম, আমি কই আপনি যে গপটা মারলেন এই লোকটি জীবনও বুঝলে জাহান্নামের লেগে কোনোদিন হাত উঠাইতো না। আসসালামু আলাইকুম কইয়া সোজা মিলাই মায়ে বসে। তাহলে নারে তকবীর করলে নারে তকবীর দিবেন না আল্লাহু আকবার কইবেন? বইলেন এনে কোনো লাশ শরমের কিছু নাই। অনেক মেয়ে লোক আছে স্বামীরই বিশ্বাস করে না, কি একটা বয়ান হইতাছে রে, আহারে রুবেল তোর আব্বাই জানি কখনো ঘুরতে আসে, মাহফিলটা যদি যাইতো। রুবেল দেখছি তো মাহফিলের কাছে তুই মাথার দিয়ে ঘুরে, ঘুরা তুই আছে তোর ভাই কোনো মাহফিলও যায় না। আমি নারে তকবীরের পরে আপনি যদি আল্লাহু আকবারটা জোরে বলেন, এই আওয়াজটা যদি রুবেলের মার কানে যায়, ডাক দিয়ে কবে রুবেল তোর আব্বা খালে চলিয়ে গেছে মাহফিল। আপনি মেয়ে লোক মানুষ বুঝলেন কেমনে? আল্লাহু আকবার কইছে। 10,000-এর মধ্যে তোর বাহের গলার আওয়াজই আলাদা, কথা জোরে কন ঠিক নি? দেখবো এবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আস্তে আস্তে বিবিরে জাগাইছে, জাগায় বিবি গো আমার কলজাত ফানি নাই, এই দেখলাম এর মধ্যে তোমার গর্দা দেখলাম। বুকে যেতে চাইছিলাম আমি, দারোয়ানদার ফাড়াফাড়ি পারলাম না, তুই একটা দমক দিছে, ঘুমটাও ভাঙছে, আমার গর্দাও গেছে। বিবি আমারে তুমি মাথার পানি ফুনে ডাইলে ঠিক করো, আমি কি স্বপ্ন দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম। আর তুমি আমার কাছে এই কথাটা গোপন রাখো না, তুমি এমন কি আমল করছো যে আমলটার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বালাখানা দান করছেন। জোরে কান সুবহান। আশেপাশের মায়েরা শোনো, এই বালক মাদ্রাসার সাথে বালিকা মাদ্রাসা পুরুষের ইবাদতের পাশাপাশি নারীর ইবাদতের দরকার। কত জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, একটা গাছতলায় বসছেন আরাম করার জন্য। একটা পাখি বাইজিদ রহমতুল্লাহ আলাইহি শরীরে পায়খানা কইরা কাপড়টা যখন নষ্ট কইরা দিছি, বাইজিদের মনে কষ্ট। ডাইকে বলেন পাখিরে ভুলি যদি কইরা থাকস মাপ, ইচ্ছাই কইরা মাপ চাইলো মাপ, ইচ্ছাই কইরা যদি বাহাদুরি করস, তোর মতো ফাঁকির সাথে বুঝা পড়ার ক্ষমতা আমি বাইজিদের অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন। ভুলে যদি গালি গালাজ দিয়া থাকে মাপ, ইচ্ছায় যদি গালি গালাজ দিয়া মাপ চাই তাও মাপ। ইচ্ছায় আমার নবীরে গালি দিয়া, আলেমের গালি দিয়া, কোরআন হাদিসের গালি দিয়া যদি মাপ না চায়, নাস্তিক গড়ে সিধা করার ক্ষমতা মুসলমান জাতির এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? চামড়া উঠাইয়া ফেলার ক্ষমতা এখনো নবীর প্রেমিকদের আছে, আছে, আছে। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন না আমরা চুপচাপ থাকি, চুপচাপ থাকার ভদ্রতার নাম দুর্বলতা না, ভদ্রতার নাম দুর্বলতা না। জ্ঞানীরা বুঝে নিয়ে পাখির জবান খুলে গেছে। অনেক মানুষের হুজুর ইয়া বাইজিদ হুজুরে কি পাখির লোক কথা কইছিনি? হ্যাঁ কইছে তো। আমি দি গরুর রাজা 10 বছর ভালি, হারামি দিয়ে একটু কথা আমার লোক কয় না। তুই আর বাইজিদ একরকম নি, এরু মইলে না কথা কইতো, কথা কন ঠিক নি? কারামাতুল আউলিয়া হকুন সরাকেত কিতাব পড়েন যে মাদ্রাসাত পড়া, আমি নিজে পড়াই মেশকাত শরীফের জমাতে। জাগা পাখির জবান খুলে গেছে। পাখিকে হুজুর আপনি আমারে ধমক দেন, আপনি ধমক দিয়ে পারবেন আমার লগে? আপনি একটা লাভ দিয়ে ফাঁসা তুটবেন, আমি উঠমু 25 হাত, আপনি 10 হাত উঠলে আমি উঠমু 200 হাত। আপনি আমার ধরার ক্ষমতা আসেনি? ডিসিএ যদি ধমক দেয়, এসপিএ ধমক দেয়, প্রধানমন্ত্রী ধমক দেয়, ইন্ডিয়ার প্রেসিডেন্টের ধমক দেয়, রাশিয়ার প্রেসিডেন্টের ধমক দেয়, এই বেড়া মুন্সি মৌলবি তুই আমার ধমক দেস কি? একটা অস্ত্র ছেড়ে দিলে তোর গোষ্ঠী গাইতে সব ঝুলে যাবো গা, আমার লোকে ফাল্লা দিয়ে পারবি? বাইজিদ তোর ফাঁকা আছে আমার ফাঁকা নাই, তোর অস্ত্র আছে আমার নাই, তোর ক্ষমতা আছে আমার নাই, তোর পাওয়ার আছে আমার নাই, তোর দল আছে আমার নাই, কিন্তু আমার কলজার ভিতরে এমন একটা অস্ত্র আছে যেটা তোর 14 গোষ্ঠীরও নাই। জোরে বলেন ঠিক কিনা? তুই দেখতিস এই কে শুধু কাল এইভাবে মনের রাগে তাকাইছে, জইরা ছাই হইয়া পড়তে মুহূর্ত দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা বাবারে দুর্বল মনে করছেন, এখন বাবারে সরাইয়া যদি কাজ করে ফেলাইয়া তুই, বাবা আমারে দুইটা মার দিতে পারতো না, মারে থাপড়ে যদি কবরও ফেলাইয়া তুই, মায় আমার বিরুদ্ধে বিচার দিতে পারবে না। যেহেতু আমি বর্তমানে রানিং ওসি, আমি রানিং এসআই, আমার এই বুড়া মা বুড়া বাবার বিচারে কেউ আমার বিচারের মধ্যে ডাকতো না। ও বাবা এসপি, ও বাবা ওসি, ও বাবা ডিসি, তোমার মা তোমার বাবা মূর্খ হইতে পারে, দুর্বল হইতে পারে, কিন্তু তার কলবের মধ্যে আমার মাবুদ এমন একটা পাওয়ার দিয়ে তুইছে, এই বুড়া বুড়া মা বাবা হাতটা যদি উঠায়, তোমার মতন মহাপুরুষ ধ্বংস হইতে 10 মিনিটও লাগবে না, 10 মিনিটও লাগবে না। সব বড় না ঠিক না? ফাঁকির বাহাদুরি, টেহার বাহাদুরি, অস্ত্রের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি ফায় ধরে বলছি, সব জায়গায় দেখাইও না, চলে না, চলে না। 2-4টা মেসাল দিলে আপনি পরিষ্কার বুঝতে পারতেন এর বাস্তবতার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু এককল ব্যাককল আছে, কয় 2-4টা হুজুর খাইয়াল হন আর কলা চুল্লা খাওয়ান একরকম। এত সিধা সিধা নি কাছে গিয়া দেখ বেটা, যারা গেছে ফাত্তা নাই, যারা করতে চাস তোকেও ফাত্তা থাকতো না। ইতিহাস সাক্ষী। জোরে বলেন ঠিক কি না? চাইছে গেছে গে ফইরা ভাই, দেখ সামনে গেছে, অজু করবো, পানি খুঁজতেছে, পানি নাই 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 নাই। অজু করলে পানি লাগবো নি? কথা বললেন লাগবো নি? একেবারে একান্ত না ফেললে তো এমন। ওই দূর একটা মানুষের বাড়ি, আর একটু খবর লই গেছে, বাড়ির গেটের কাছে গিয়ে এদিক চায় এদিক চায়, কোনো মানুষ টেনে না। কার লোক আলাপ করবো? মেয়ে লোকের লোকে আলাপ করন, দেখা দেন, এটা জায়েজ আসেনি? নাই। দরজারে খারিছে, খারে আওয়াজ দিলেন, এই বাড়িতে কারা আছেন গো মা? আমি একজন মুসাফির, অজু করব, নামাজ পড়ব, আপনাদের জন্য দোয়া করব। ডাকলেন, ভিতরে থেকে আওয়াজ নাই। আবার ডাক দিলেন, আওয়াজ নাই। তৃতীয়বার আওয়াজটা বাড়াইয়া বলেন, মাগো সম্ভব না হয় নিষেধ করে দাও, এমন একজন মুসাফির তোমাদের বাড়ির দরজায় দাঁড়াইছি, যদি বেয়াদবি করো গো মা, তোমাদের পরিণামটা বেশি ভালো হবে না। ধমকটা যখন দিলেন বাইজিদ, আওতা বেড়ার নিচে দিয়ে এক বদনা পানি আগাইয়া দিলেন। পর্দার ভিতরে থাইকা মহিলা বললেন, নেন বাইজিদ হুজুর, এই যে আপনার অজুর পানি, অজু করেন, নামাজ পড়েন, রাগটা কমাইয়া ফেলেন। প্রথম যখন ডাকছেন পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকের সময় ফতের মধ্যে ছিলাম, তৃতীয় ডাকের ফর এই যে পানি পৌঁছাইয়া দিলাম। মুসাফিরের খেদমত করা, পথিকের সেবা করা, অনাহারকে খাওয়ান দিয়ে সেবা করা, এটা আমাদের বংশের একটা গৌরব। এগুলো নিয়ে আমাদেরকে কেউ শিখাইতে হয় না, মা বাবার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আসছি। নেন, অজু করেন, রাগটা কমাইয়া ফেলেন। আর এই কথাটাও জাইনা রাখেন, এটা একটা মানুষের বাড়ি, ফাঁকি মারার ধমক এই সমস্ত বাড়িতে চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অস্ত্র দমক দেন, পয়সার দমক দেন, ক্ষমতার দহন দেন, আপনার লোকে ফোলাফাইন টোলাফাইন আছে, এইসব দমক দেন। আল্লাহওয়ালা যারা, এইসব দমক হ্যাগো কাছে ফাঁস ফাই দিয়েও চলে না। মিশা বললাম না সত্য বললাম? আচ্ছা জাগা। তো বাইজিদ রহমতুল্লাহ আলাইহ টের পাইছে মানুষটা যদি মেয়ে লোক, কিন্তু বাবের সঙ্গে বোঝা গেল উনি আল্লাহর একজন অলি। উনি টের পাইছে, আপনারা টের পান নাই? পাইছেননি? তাহলে বড়র উপর আরো বড় আছে না নাই? ঘরে সিফাত বইবি, এক একজনের কথাবার্তা শুনলে লজ্জা লজ্জা লাগে। একজনের কথাবার্তা লাগে যেন দেশটা হের, দুনিয়াটা হের, আমরা হের, ইচ্ছা করলে রাখতেও পারে, নাও রাখতে পারে, এরকম একটা ভাব। হায়াত মৌতের মালিক জোরে বলেন কে? বুঝে আল্লাহ দিছে। এই হায়াত যদি কোনো এমপির হাত, চেয়ারম্যানের হাত, মন্ত্রীর হাত, ডিসির হাত দিত, আমরা তো কিলে কন্যা কিছু লইতে, আমগো মতো হুজুর যদি এটি এমনি মরত, গেলে কোথায় হুজুরকে ধরা ধরা ধরা, হ্যাগো ব্যাপারে ফরে, হ্যাগো ব্যাপারে ফরে। আরে এই ডিসিরা তো এসপিরা হায়াত থাকলে তারা জামাইব হরবারের এই হালা হোমন্দি ইদির সব দিলে মিটিং করে, যত হায়াত আছে, তুই 5,000, তুই 10,000, তুই 13,000, আপনার আমি গেলে লেমুটা 6 দিন জায়গা, এইবারে বাজেটে তো গো ব্যাপারে নাই নাই, কথা জোরে কর, ঠিক নি? এটি সব রাখছে মাবুদ কার হাতে? আল্লাহ। কয় ফাঁকি মারার দম কেন চলতো না? আরে দূর রাত্র জায়গায় বেশি হইয়া
কেমনে করতো যে ফোনে 12টা বাজে? তাইলে বড়র উপর আরো বড় আসেনি? বুড়ো হয়ে গেছে গা বেড়া, বুড়ো হয়ে গেছে। ফোলাটা ছিল মাস্টার, ডাইকা করে মাস্টার রে চোখ তিনে কম দিয়ে দাঁতের লড়ে লড়ে বাপ কি জুয়ান থেকে এরম হইতেছি না, বয়স বেশি। আঙ্গ বাবার জন্ম তারিখ লেখছে ফরসেন, মাস্টার হুইর একের মাথা তার দিছে। আব্বা অহনুজ দেখেন, আল্লাহ সুগুর আদায় করেন, আপনার বয়স 110 হয়ে গেছে। বাহে ক মা গু টের হওয়ার আগে এত বয়স হয়েছে রে। আমার তো বড় কেউ আছে না? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। নাতিনে কয় নাই, হুতে কয় নাই, ও হেতে কয় নাই, হেতে কয় নাই। কিছু কিছু কর্মী আছে সারেরে ফার্ম দিতে দিতে কয় স্যার আমনের উঠে বেড়া এই নারায়ণগঞ্জে কেউ নাই, আপনি দিন করে দিন, রাইট করে যারা রাখবেন থাকবো, যারা রাখবেন না থাকতো না। এরকম ফার্ম দিয়ে দিয়ে হুলায়, কথা জোরে কোন ঠিক নেই। আমনেতে বড় কেউ নেই, আপনার ঘুরাঘুরি না করে মক্কা শরীফ জানগা। এই বেড়া ব্যাগ ট্যাগ গুছিয়ে লইছে মক্কা শরীফ যাবে। আগে তো বুড়ারাই মক্কা যাইত, জোয়ান জানরা বেশি একটা যাইতো না। আর গরু যদি আলসুইতে গেলে হুইয়ালায়, গেলে হুইয়ালায় ইডির কোরবানির দিত। আর যেই ফোলাটারে আল্লাহ আল্লাহ করতে কইলে আব্বা আব্বা কয়, এই বলদরারে মাদ্রাসার দিত। ওখানে কিছু পরিবর্তন হয়েছে, কথা কোন ঠিক নেই। 20-30টা গ্রামও হারিয়ে সারতারে না, দেহ হাতের থেকে বেশি বুড়া। একবার রাস্তার বইয়ে গালো হাত দিয়া কান্দে। সালামাল কি দিয়া কয় চাচা আপনি পরে খান দেন, আমি নেককামে রওনা দিছি মক্কা শরীফ যাবো। আমগো ফুতে নাতিনে সব কইল আমার তো বড় বড় কেউ নাই। আপনার যে চামড়া, আপনার যে দাড়ি মোছের বাপসাপ, আমার তো বড় বড় লাগে। আমি মক্কা শরীফ পরে যাই, আপনি কান্দেন না। ইয়া আপনার বয়স কত? হ্যাঁ ক আপনি আছেন বয়স লই, আমার আছে মন খারাপ। না কুদুর কর, আমার বয়স 130 বছর। জোরে কন সুবহান। হের বয়স কত? তে বেড়া মনে করছে তাতে বড় নাই। যার লগে প্রথম দেখা হের বয়স কত? 130 আপনার। কহ আপনাকে বাড়ি কই? কাঙ্গো বাড়ি ঘর আগে আসিল, অহন নাই। নদী ভেঙে গেছে, কয় না। আগুন লেগে গেছে, না। ঠেড়া পড়ছে, কয় না। বাড়িঘর নাইকা। কাঙ্গো আব্বায় কালকে আমার মাইরে দূরে বাড়িতে বার করে দিছে, এলিগনে বাড়িঘর নাই। ও গোমা লারা দিয়ে দেহে এখনো শেষ না, আরো গোড়া আছে। জোরে কন সুবহানাল্লাহ। এই মনে করছে এই মানুষটি সব কচুরি খানার মতন বাসে, এটির আগাও নাই গোড়াও নাই মুসলমানদের। আপনি লারা দিয়ে দেখেন, প্রত্যেকটা মুসলমানের গোড়া যাইতে 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 মদিনা পর্যন্ত গেছে। কথা জোরে বলেন ঠিক না? একটা মুমিনে লারা দিলে মদিনা কাইফা ওঠে, মদিনা কাফাইলে আল্লাহর আরশ কাইফা ওঠে। জোরে বলেন ঠিক না? কোন সাগরে আপনি বসবাস করতেছেন মিয়া? সলিমউদ্দিন দেখে দে বাপরে বাপ, হের বাপ আছে। মক্কা শরীফ পরে যাবো, আগে এই বেড়ার খোঁজ খবর লই। বেড়ার গোড়া কহল, আলেমের খবর লো, ওলি আল্লাহর খবর লো, নামাজি বন্দার খোঁজ খবর লইয়া দেখ গোড়া কোথায়। গোড়া একেবারে আরশে আজিমে, এখানে না, অনেক উপরে, অনেক উপরে যাওয়ার ক্ষমতা তোর নাই। জোরে বলেন ঠিক না? গেছে বাড়িতে, হিয়ে কয় দাদা ওই কি ওই যে বলাটা কান্দে আপনার ভূত বলে? কাহা 130 বছর বয়স বলে? কইব তো। তাহলে আপনি মানুষও না, মানুষও যাত না। এরম বুড়া বেড়ারে আপনি মাইরা বাড়িতে বার করে দিয়েছেন, আপনি জবর খারাপ মানুষ। এরম বয়সের ফলা হয় মাইসে মারে। হ্যাঁ যে আপনি কাটা আমি মক্কা শরীফ যাই। মক্কা যান না মদিনা যান, এটা ফরের কথা। আপনি আমার বেশি বুঝেন না। আমার ফলাটা বড় বেয়াদব। গতকাল তার দাদাই বলছিল ফান বানাই দিত। কি একটা কাম, এর দুর্কাম যদি দাদা দাদি না করতারে, এইসব বেয়াদব ফাইলে লাভ কে লিখে 2টা সদ্দে বার করে দিয়েছি। সাথে সাথে বেড়ায় শেষ দিয়ে ফুরে গেছে। আল্লাহ 200 জনের কথা যে একটা লাভ মারছিলাম, আমার থেকে বড় বলে আর কেউই নাই। 3 জনের লোকে দেহা 3 জনেই বড়। এরকম খোসাইলে আরো কত যে বাইর হইব। তুমি এটা মনে করো না, তোমার ক্ষমতা এই দূর পর্যন্তই। এতে কত বড় ক্ষমতা আছে, কোন বলবে ফায়া কোন হয়ে যাবে, ফু দিবে ধ্বংস হয়ে যাবে, কিছু লাগবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হাল্লা জয় মুমিনকে নয় শান নয়ান, হার লাজয় মুমিনকে নয় শান নয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी वो कुद्दूस व जबरूत, ये 4 अनासर हो तो बनता ही मुसलमान। भाई रहमतुल्लाह अलैहि অবাক হয়ে গেলেন,
এই মেয়ে লোকটার কথাবার্তার দ্বারাই বোঝা গেল উনি উচ্চ মানের একজন আল্লাহওয়ালা। আমি নামাজটা শেষ কইরা দরজার মধ্যে দাঁড়াইয়া যাব। এত বড় বুজুর্গি কিভাবে অর্জন করলেন যিনি সাহেবে কাশফ, আর বুজুর্গের ইতিহাস না জানা পর্যন্ত ফকির বাইজির দরজা ছাড়ব না। এরকম নামাজটা শেষ কইরা দরজায় আসলেন, ডাক দিয়ে বলেন, মা আপনি কে গো মা? আমার নাম বাইজিদ। আপনি কেমনে জানলেন গো মা? পাখির শরীরে আগুন ধরাইছে কেমনে দেখালেন? আপনার কথাবার্তার দ্বারা বোঝা যায় আপনি উচ্চ মানের একজন আল্লাহওয়ালা। ফকির বাইজিদ আপনার দরজায় দাঁড়াইছে। এই আমল কি আমল কইরা এত বড় মকাম আপনি অর্জন করলেন? পর্দার আড়ালে থেকে তিনি জবাব দিলেন, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলেছেন। আমি আপনার মা চাষির সমবয়স্ক কোনো মহিলা নই। আমি এই বাড়ির একজন নতুন বধূ। সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন। ও আশেপাশের মায়েরা বোনেরা, মাদ্রাসার অভিভাবক বৃন্দরা, আপনার একটু চিন্তা করে দেখেন গো মা, বিবাহী হওয়ার 1-2 বছর পর্যন্ত তো অনেক নতুন বউরা আল্লাহ বইলেও ডাক দেয় না, আনন্দ করতে করতেই ফুরাইয়া যায়। ওই মহিলা বলতেছেন, দেখেন বাইজিদ হুজুর, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহর জীবন, আপনি আমাকে মা সম্বোধন করছেন। আমি আপনার মা, আপনার চাষের সমবয়স্ক কোনো মহিলা নই। আমি এই বাড়ির একজন নতুন বধূ। আমার স্বামী একজন কাঠুরিয়া, পাহাড়ের থেকে লাকড়ি কাইটা কাইটা বিক্রি করে আমাদের সংসারটা চালায়। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আমি আমার শাড়ির আঁচল দিয়া আমার স্বামীর ঘামগুলো মুছে দেই, উজু গোসলের পানি আগাইয়া দেই। 3 মাস দাম্পত্য জীবন চলছে আমার সেবা খেদমতে স্বামী বড় খুশি। এটা আমার 1 নম্বরের আমল। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি। 3 নম্বর রমজানের রোজা রাখি। 4 নম্বর ফরদা মাইনা চলি। এই 4টা গুণের কথা আল্লাহর নবী নারী জাতিকে হুকুম করে গেছেন। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফারজাহা দাখালাতিল জান্নাহ। এই 4টা গুণের উপরে আমল কইরা বাইজিদ হুজুর আমি ঠইগা যাই নাই। নামাজ কলমা শেষ কইরা যাই নামাজের মধ্যে বইসা দুনিয়ার সম্পর্কে যখন মোরাকাবা করি, তামাম দুনিয়ার নকশাটা আমার আল্লাহ তাআলা আমার 2 চোখের সামনে হাজির কইরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, নবী হওয়া যাবে না, নবীর দরজা বন্ধ, কিন্তু অলির দরজা তো বন্ধ হয়ে যায় না। রিক্সা চালাইয়া অলি হওয়া যায়, এমপি হইয়া অলি হওয়া যায়, রাজা বাদশাহ হইয়া অলি হওয়া যায়, গরিব হইয়া অলি হওয়া যায়। বাদশাহ হারুন রশিদ ওনার বিবিরে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি বেগম জোবাইদা, এত বড় যে বালাখানা স্বপ্নে আমি দেখলাম, কোন আমলের কারণে তুমি এই বালাখানাটা পাইলা? কত মনে আসেনি বাবারা? তখন বিবি বললেন, স্বামী গো আমার, যেই বালাখানার পালোয়ানের পাহারাদারের ধমক খাইয়া তোমার ঘুম ভেঙে গেছে, এই বালাখানা আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে। গতকাল যে আমরা সাগরের পারে ঘুরতেছিলাম, বাহালুল আল্লাহর ওলি 1 টাকা দাম ধার্য করে ঘর বিক্রি করার টেন্ডার দিলেন। তুমি ওই ঘরটা কিনো নাই, ওই ঘরটা তোমার পছন্দ হয় নাই, ওই ঘর তোমার মন মতো হয় নাই, তুমি ঘর কিনো নাই। কিন্তু আমি গোপনে গোপনে 1 টাকা ভিতরে দিয়া ওই বাহালুল পাগলার ঘর কিনা কাস্টমার হয়ে গেছি। যেই বালাখানাটা তুমি স্বপ্নে দেখছ, আল্লাহর কসম এটা গতকাল 1 টাকা দিয়া খরিদ করা বালাখানা। জোরে কান সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই কথা বলেন সত্য বলেন, নগদ প্রমাণ না হইলে জায়গাটা জায়গার মধ্যে গেলে প্রমাণিত হবে। এখন বাদশাহ হারুনের ঘুম নাই, রাত্রিটা কখন শেষ হবে
দিন শেষ হয়ে কখন বিকাল টাইম আসবে, আবার সাগরের পারে যাব, লক্ষ কোটি টাকা সঙ্গে করে নিব, যত ঘর পাই সব খরিদ করে ফেলবো, আজকে খরিদ করতে আর ভুল করব না। বাবা আপনি আর আমি যখন কবরে চলে যাব, এরকম হাসর পুলসিরাত মিজানের সম্মুখীন যখন হব, রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এরকম আগামীকাল টাকা নিয়ে যাব, আগামীকাল ঘর কিনতে ভুল করব না। এই বইলা আগামীকাল বিকালের আগে আগে 2 ফকরের মধ্যে টাকা ভর্তি কইরা হারুনুর রশিদ বেগম জুবাইদাকে নিয়ে আবার সাগরের পাড়ে গেলেন। গিয়ে দেখেন বাহালুল পাগলা আছি, ঘর বানানোর মধ্যে ব্যস্ত আছি। ডাক দেয়া বলেন, বাহালুল আসেননি? বলে হুজুর আছি। কি করেন? বলে আমি ঘর বানাই। কি করবেন? বেচমু। হুজুর মনে কিছু নিয়েন না, গতকাল আপনার ঘর আমি কিনি নাই, আজকে টাকা পয়সা নিয়ে কিন্তু কিনতে আনছি, আজকে আমার কাছে বেচবেন, আমি কিনতে ভুল করব না। বাহালুল আল্লাহর ওলিদের যোগাযোগ আছে, খবর আছে। বাহালুল একটা মুচকি হাসি দিয়ে বলি, হুজুর ঘরের দাম কিন্তু আগের মতন নাই, দাম কিন্তু বাইরে গেছে। বলে কি পরিমাণ বাড়ছে? বলে আদ-দুনিয়া ওয়া মা ফিহা, তাম পৃথিবীর মালিক যদি আপনি হইয়া যান, তাম পৃথিবীটা বিক্রি করে দিলে যেই পরিমাণ টাকাটা হবে গো, ওই পরিমাণ টাকা যদি আমার হাতে দেন, তারপরও একটা ঘরের দাম হবে না। সাথে সাথে বাদশা হারুন কান্না দিলেন, গতকাল ছিল এত সস্তা, আজকে এই পরিমাণ দাম হয়ে গেল, তাম দুনিয়ার বিনিময়েও ঘরটা কিনুন যাবে না। রহস্যটা তো বুঝলাম না। বলে গতকালের লেনদেনটা ছিল শুধু একিনের উপরে, বিশ্বাসের উপরে, কিন্তু স্বপ্নের মাধ্যমে বাস্তবতা যখন দেখেই ফেলছেন, এখন আগের দাম আর নাই। কত কাফের মুশরিকেরা হাসরের ময়দানে নামাজ পড়তে চাইবে, কত দরখাস্ত করবে, আবার দুনিয়াতে আইসা ভালো হইয়া হইয়া চলবে, কিন্তু দ্বিতীয়বার সুযোগ আর আসবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবা আমার কথা শেষ, মুনাজাত হবে। মেশকাত শরীফ সানির হাদিস, নেক বদ যখন ওজন হইয়া যাবে, বদের সংখ্যা বেশি হইলে জাহান্নাম, নেকের সংখ্যা বেশি হইলে জান্নাত। বদের সংখ্যা বেশি হয়ে গেছে, হিসাব অনুযায়ী জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তখন একদল বান্দা বলবে, আল্লাহ বদ ছাড়া তো আর কিছুই দেখি না, হিসাব অনুযায়ী আমরা জাহান্নামে যাওয়া লাগে, আপনি গফুরুর রহিম হিসাবে একটু সুযোগ দেন। আল্লাহ বলবেন, তোদের জন্য শেষ সুযোগ, যেই রাস্তা দিয়ে জান্নাতীরা জান্নাতে যায়, ওই রাস্তায় একটু দাঁড়ায়া থাক। একটা জান্নাতি বান্দা যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম, সুপারিশের মাধ্যমে তোর যত কোটি গুনাই থাকুক না কেন, আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা সুপারিশের উসিলায় জান্নাত দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরেকজনে বলবেন, হুজুর আপনার ইজ্জত চলে যাইতেছিল, আমি উড়াল দিয়ে আইসা আপনার ইজ্জতটা বাঁচাইছিলাম। এরকম এক একটা উসিলা দিয়া দিয়া বাবা হাজার হাজার গুনাহগার এরকম নেককারদের সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে। এরপরও যারা এমন কারোরে পাইব না, আল্লাহ বলবেন, তোদের উপর আমার কোনো মায়া নাই, দয়া নাই, তোরা হাজার বৎসর চিৎকার দিলি, আমার রহমতের দরিয়াতে ঝোঁস মারবে না। লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো কঠিন আযাব কারো নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার বাদনের মতন কঠিন বান্দা কারো নাই। ইন্না আলাইহিম মুসাদা, প্রত্যেকটা কাফেরের আল্লাহ তাআলা মজবুত করে বাঁধবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে। বাবা এখন মুনাজাত হয়ে যাবে, প্রত্যেকে মনটার একটু নরম কইরা। অনেকের মা বাবা কবরে আছে, সংসারের মধ্যে বিপদ আপদ আছে, সব কিছু চিন্তা ভাবনা কইরা মুনাজাতের আগে যদি আল্লাহর একজন ওলি থাকে, আল্লাহ গো আমি আপনার কাছে চাই, আমি একটা দরখাস্ত